আর বাবা রে বাবা কয়া আদারে করি। চাঁদপুরের ফরিদগঞ্জের নিভৃত পল্লী বড়গা, সেই বড়গা গ্রামের গাজীবাড়িতে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। আর এই হত্যাকাণ্ডের মূল কারণ ছিল বিদেশ গিয়ে প্রতারিত হওয়া। অর্থাৎ আপন চাচা হাসান ওমান নিয়েছিলেন বাবু নামে এক যুবককে, আর 4 বছর সেখানে অনেক কষ্টে কাটিয়েছিলেন বাবু। অবশেষে দেশে এসে তিনি চাচার কাছে বিদেশ যাওয়ার যে প্রতারণার শিকার হলেন সেই বিষয়ে কৈফিয়ত চেয়েছিলেন, আর সেই কৈফিয়ত চাওয়াটাই হলো কাল। এই ঘটনাকে কেন্দ্র করে বাবু নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন এবং তার বাবাও মারাত্মকভাবে আহত হন এবং তার আরেক ভাই সেও আহত হয়। তাদেরকে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে নেওয়া হয়েছে। বিদেশ নিয়ে মরুভূমি ছাড়ি দিছে আর এই যা কাঁদে কোন তার মোবাইল দিয়ে ভয় ছাড়াইছে। ভাই যদি আর কেউ থাকিয়া তাই আর জান কান বাঁচান। আমার ভাইয়ের বেলে যাবা কইছে রে, আমি আইয়া শুনি রে, আমার ভাইয়ের রক্ত রে, গরু কাটি দিলে যেই রক্ত রে, আমার ভাইয়ের শরীরেতে নয় এই রক্ত ঝরাইলো রে। আমি তার বিচার চাই, আমি তার হাসি চাই, আমি তার হাসি চাই। আমি এই সন্ত্রাসের হাসি চাই। সে আর তার ফোলায় মিলিয়ে আমার বাতি যারা কাটিয়ে লাইছে 3টা লোক। পরপর জুয়ান 3 জন লোক আহত, 2 জন আহত, 1 জন নিহত। এটা তো অবশ্যই বিচারের আনা দরকার, বিচারের অবশ্যই আনা দরকার। মানে তো আরো এরা সাহস পাওয়া যাবে, এরা আরো বেশি করবে। বাসি ছাড়া কোনো কিছু নাই, ওর বাসি কামড় করে আমরা দেখা দেই বাংলাদেশের সকল দেশে পোলা পাই না এই জিনিসটা শিখবো। হত্যাকাণ্ডের শিকার যারা জড়িত তাদেরকে স্থানীয় জনতা আটক করেছে এবং একটি ঘরে তাদের আটক করা রাখা হয়েছে। এর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ সুপার আশ্বস্ত করেছেন এলাকাবাসীকে তারা যেন আইন নিজের হাতে তুলে না নেয়। ঘটনার সাথে জড়িত যে যারা সবাইকে আটক করা হয়েছে, আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে এই তদন্ত কার্যক্রম শেষ করব এবং তাদের সর্বোচ্চ আইনানুগ যে কঠোর যে শাস্তি এটা আমরা নিশ্চিত করব। এলাকাবাসীও বলেছেন যে তাদের এলাকায় দীর্ঘদিন ধরে এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হয়নি, যে কারণে তারা এই অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরও তারা শাস্তি দাবি করেছেন। চাঁদপুরের ফরিদগঞ্জের বড়গা গ্রাম থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।